রোনালদোর রেড কার্ড প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন এম্বারাসিং। কিভাবে এই কিংবদন্তি যার নিজেকে ফুটবলের গোট বলে দাবি করে এমন আচরণ দেখাচ্ছেন, আর এর পেছনে কি আছে তার বড় অহংকারের রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে জুড বেলিংহামের রেড কার্ড ও রোনালদোর রেসপন্স ফুটবল জগতের বিগ ইগো ধারণাকে ব্যাখ্যা করে। ক্রিশ্চিয়ানো রোনালদো 40 বছর বয়সে ফুটবলে তাজা আগুন বজায় রেখেছেন। আজ তিনি সৌদি প্রো লিগের আল নাসরে খেলছেন, যেখানে তার ফুটবল প্রতি আবেগ ও আত্মবিশ্বাস এখনও অপরিসীম। রোনালদোর ফুটবল যাত্রা কেবল গোল করার কৌশলে সীমাবদ্ধ নয়, তার নেতৃত্ব, মেধা ও আবেগ ফুটবল জগৎকে চিরকালে রূপান্তরিত করেছে। তবে তার কিছু অতিরিক্ত প্রতিক্রিয়া, বিশেষ করে রেড কার্ড ইভেন্টে, তাকে কখনো কখনো এম্বারাসিং হিসেবে চিহ্নিত করেছে। সাম্প্রতিক ম্যাচে যখন নতুন সাইনিং জন ডুরান রেড কার্ড পান, রোনালদোর প্রতিক্রিয়া দেখে প্রশ্ন তুলেন কিভাবে এত বড় তারকা, যিনি নিজের ক্ষমতার প্রতি অবিচল আস্থা রাখেন, এত অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন। রোনালদোর প্রতিক্রিয়া ছিল একেবারে চমকপ্রদ। রেড কার্ডের পর তিনি রেফারির সামনে অত্যাধিক অভিযোগ প্রতিবাদ করেন, এমন কিছু যা অনেকের মতেই তার চিত্রে একটা নিন্দামূলক ছাপ ফেলেছে। এই ঘটনায় কিংবদন্তি রোনালদো আবারও প্রমাণ করলেন বড় খেলোয়াড়দের মনোভাব ও আবেগের সীমা কখনো কখনো অতিরিক্ত হয়ে যায়। তবে বিশ্ব ফুটবলে বড় অহংকার মানেই কি সবসময় নেতিবাচক? অনেক বিশ্লেষক ও প্রাক্তন তারকা যেমন এমানুয়েল পেট বলেন, বড় খেলোয়াড়দের বড় অহংকার থাকে, তাদের আবেগ ও আত্মবিশ্বাসই তাকে শীর্ষে রাখে, যদিও কখনো সেটা অতিরিক্ত হয়ে উঠতে পারে। এই মন্তব্যে পেট ঠিকই ধরেছেন। রোনালদো যেমন তার প্রতিক্রিয়া অতিরিক্ত আবেগ দেখান, ঠিক তেমনই জুড বেলিংহাম ও অন্যান্য স্টারদেরও তেমনই আচরণ ফুটবলে স্বাভাবিক। জুড বেলিংহাম, যিনি সম্প্রতি লা লিগায় রেড কার্ড পান, তার কথাই ছিল এক ধরনের বিগ ইগো বার্তা। দুজন খেলোয়াড়ের মধ্যে তুলনা করা গেলে দেখা যায় রোনালদো, যার প্রতিটি পদক্ষেপ মিডিয়ার নজরে, তার প্রতিক্রিয়া ফুটবল প্রতিযোগিতার চরম আবেগের অংশ। অপরদিকে বেলিংহাম একজন তরুণ প্রতিভা, যার রেড কার্ডে নিজের আবেগ ও উগ্রতা প্রকাশ করেছিলেন। বিশ্লেষণ করলে বোঝা যায় এই দুই ঘটনা ফুটবল জগতের সেই বাস্তবকে তুলে ধরে, যেখানে উচ্চ প্রতিভা থাকলেও তাদের মানসিক চাপ ও প্রতিক্রিয়া কখনো কখনো বিতর্কের সৃষ্টি করে। এমনই একটি তুলনা আমাদের শেখায় প্রতিটি বড় খেলোয়াড়ের মাঝে রয়েছে তার নিজস্ব চরিত্র, যা দলের গতিকে প্রভাবিত করে। মাঠে বড় তারকারা যখন আবেগ দেখান, তখন তা শুধুই ম্যাচের কথা নয়, সেটা হয়ে যায় এক নাটকীয় প্রাদুর্ভাব। রোনালদোর রেড কার্ড প্রতিক্রিয়াকে কেউ কেউ মুভি হিসেবে দেখছেন, যেখানে তিনি রেফারির সামনে তীব্র অভিযোগ করেন। এই হাস্যরসপূর্ণ পরিস্থিতি মনে করিয়ে দেয় কখনো কখনো ফুটবল শুধুই গোল আর ম্যাচের ফলাফল নয়, বরং সেটা একটা নাটকের মতোই, যেখানে বড় তারকারা তাদের অহংকার ও আবেগ দিয়ে সবকিছুই জমিয়ে রাখেন। এখানে বলা যায় বড় খেলোয়াড়দের বড় অহংকার থাকে, যা মাঠে এবং স্টেডিয়ামে উভয় ক্ষেত্রে স্পষ্টভাবেই অনুভূত হয়। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি রোনালদোর প্রতিক্রিয়া শুধু একটি মুহূর্তের ঘটনা নয়, বরং তা ফুটবল জগতের সেই বৃহত্তর চিত্রেরই অংশ। তার আবেগ, তার অহংকার, এগুলি তাকে ফুটবল কিংবদন্তিতে পরিণত করেছে, যদিও মাঝে মাঝে তার বিতর্কের সৃষ্টি করে। একই সাথে জুড বেলিংহামের ঘটনার মধ্য দিয়ে আমরা শিখি যে বড় তারকারা তাদের আবেগ ও প্রতিক্রিয়ায় কখনো কখনো অতিরিক্ত হয়ে উঠতে পারেন, কিন্তু এটাই তাদের চরিত্রের অপরিহার্য অংশ। ভবিষ্যতে রোনালদো তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন আর সম্ভবত আরও পরিমিত প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু এই বিগ ইগোই তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। আপনারা কি মনে করেন এই ঘটনা ফুটবল জগতের মানসিকতা ও প্রতিভার ছবি কিভাবে প্রভাবিত করছে? মন্তব্যে জানান, লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পেজটিকে ফলো করুন নতুন নতুন ফুটবল বিশ্লেষণের জন্যই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও আকর্ষণীয় ফুটবল কাহিনী ও বিশ্লেষণের জন্যই সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্যই নিয়ে আসবো ফুটবল জগতের প্রতিটি নাটকীয়তা।